ছোটো ভাই বয়স কত তোমার? 15। 15। আচ্ছা, আমি তোমার ভোকাল নিলাম, চেহারা নিচ্ছি না, কেমন? জি। আচ্ছা, এই 15 বছর বয়সে তোমার এই সমস্যাটা কত বছর যাবত? 4 বছর। 4 বছর, তাহলে ধরে নিলাম 11 বছর বয়স থেকে শুরু। জি। তো এই 11 বছর বয়সের মধ্যে কোনো চিকিৎসা তো আর নেওয়া নেই, তাই না? না। আচ্ছা, শুধু এখন কি সরাসরি অপারেশনে আসছো? জি। কি প্রবলেম হইতো ভাই? মানসিক সমস্যা, তারপর ফিজিক্যাল পেইনও ছিল। আচ্ছা, মানে মানসিক সমস্যা, কি ধরনের মানসিক সমস্যা ছিল? আহ, নিজেরই খারাপ লাগতো, কনফিডেন্সের সমস্যা ছিল, মানুষ আজে কথা বলতো। আচ্ছা, এরকম মনে হইতো যে মানুষজন উল্টাপাল্টা কথা বলতেছে? জি। কখনো কেউ সামনে তো বলে নাই না? বলছে। সামনেও বলছে? জি। আচ্ছা আচ্ছা, তোমার হাতটা একটু শক্ত করে এভাবে মোট করে বাঁকা করো। হ্যাঁ, ওই যে আপা ক্যানোলা করে দিবে। তো ছোট মানুষ আসলে বুলিংয়ের শিকার হয়েছে, যেটা বললো যে এই বুলিংয়ের শিকার হওয়ার ফলেই মূলত চিকিৎসার জন্য আরও আসছে। তো যদি হয়তো বুলিংটা না হয়তো, আর একটু সময় নিত, ধৈর্য ধরতো, আরও চিন্তা ভাবনা করতো, এরপরে চিকিৎসা করতো। তো আসলে আমাদের সমাজে বুলিংটা খুব খারাপভাবে খারাপ রূপ নিয়েছে। মানুষ মানুষকে সেবা করতে না পারলেও তিরস্কার করতে কখনোই দ্বিধাবোধ করে না। আজকে ছেলেটা আসছে, ছোট্ট মানুষ, 15 বছর বয়স। করেন কাজ করেন। 15 বছর বয়সের ছেলে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব যথেষ্ট সুন্দরভাবে কাজ করে দেওয়ার, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট আসবে, ভালো একটা অবস্থায় আসবে। তবে যেহেতু একটা অপারেশন, পরিমাণে ঠিক হতে কয়েক মাস সময় লাগবে, তাই না? রাতারাতির মধ্যে ঠিক হওয়া সম্ভব না। ধৈর্য সহকারে এই সময়টা ইনশাআল্লাহ নিতে হবে। খুব ভালো অবস্থা, একদম মানে ঝুলে টুলে যায় নাই, যা আছে নর্মাল শেপ আছে।